আরং গ্রামে বসেছে কীর্তনের আসর। প্রায় গোটা গ্রামই তাতে অংশ নিয়েছে। বুধবার সন্ধ্যায় যখন কীর্তনের আসরে গোটা গ্রাম হাজির, তখন প্রসেনজিৎ বাউরি নামে একজনের বাড়ির ছাদে বসে মদ্যপান করছিলেন গ্রামেরই 3 যুবক। 3 বন্ধুর মধ্যে মদ্যপানের সময় বচসা শুরু হয়। তারপরেই গুলি চলে। গুলিবিদ্ধ অবস্থায় পতিত পাবন মণ্ডল নামে বছর 21-এর এক তরুণকে উদ্ধার করে প্রথমে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ফার্স্ট এড দিয়ে পতিত পাবনকে নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো, কেনই বা গুলি চলল, সবই খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দা রবিপদ মণ্ডল বলেন, আমরা তো বুঝতেই পারছি না কেন গুলি চলল, কোথা থেকে এলো অস্ত্র। পুলিশ তদন্ত করে দেখুক। আমাদের গ্রাম খুবই শান্ত, এখানে এই ধরনের ঘটনার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। কীর্তন চলছে, তার মধ্যে ছেলেটা এভাবে চলে গেল, ভাবলে এখনো চোখের জল ধরে রাখতে পারছি না। খুবই দুর্ভাগ্যজনক। পুলিশ দেখুক অস্ত্র কোথা থেকে এলো। গ্রামবাসীদের দাবি, আড়ং গ্রামে গোলমালের ঘটনার কথা বিশেষ শোনা যায় না, সকলেই মিলেমিশে থাকেন, কিন্তু তার মধ্যে ঘটে গেল এই ঘটনা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কি হয়েছিল জানি না, আমি দেখলাম একটা সময় আমাদের 24 পর মানে কীর্তন হচ্ছে, তো একটা দাদা আমাকে বললো, মানে 3 জনা ছিল, তো প্রসেনজিৎ ছিল, যারা যারা করেছিল, মানে প্রসেনজিৎ বাউরি আর ভোলানাথ মণ্ডল আর পতি ছিল 3 জন। আমাদের ছাদে মানে মদ খাচ্ছিল, খেলে মানে কী ছিল, পিস্তল না কী ছিল। তারপরে ওদের কী মানে কীরকম কী করেছে জানি না গো। তো এই শুনছি যে এমনি ব্যাপার। কখন এটা হয়েছে? কখন হয়েছে? মোটামুটি মনে হয় 10টার দিকে হয়েছে। আমি শুনেছি মনে হয় 1টা-1.5টার সময় শুনেছি রাতে। হ্যাঁ। কার বাড়ির ছাদে হচ্ছিল? প্রসেনজিৎ বাউরি। বন্দুকটা কে এনেছিল? বন্দুকটা জানি না। আমি প্রথমে শুনলাম ও দাদা কাছে যে প্রসেনজিৎ বাউরি, ও দাদার নাম রঞ্জিত বাউরি। ও আমাকে বলল যে তোর সঙ্গে কোথা আছে দিকে শুন। আমি গেলাম, যে বললো যে তোর ভাই আমাদের ছাদে ছিল, প্রচুর মদ খেয়েছে, প্রচুর ড্রিঙ্ক করেছে 3 জনা মিলে। তো আমার কেন কী হয়েছে বলছি জানি না কী হয়েছে, মানে ছাদে মানে পড়ে গেছে না কী হয়েছে অত সকল জানি না। তো ও আমাকে বললো তোর নাগড়াকন্দায় ভর্তি আছে। নাগড়াকন্দায় বলছে তুই চলে যা, বলছে বাড়িতে বলতে হবে না। আর না, বাড়িতে না বললে হবে, মা এই পাবে, এখন 1টা-1.5টা বাজতে গেল, চিচাবে না। বলছে না, আমি ঠিক বলে দেবো। তারপরে করে আমাদের একটি কাকরতলা সিভিক আছে, সিভিক আমাদের গ্রামেরই, ও আমাকে বললো, নাম্বারটা মনোজিৎ। ও আমাকে বলে দিল যে এমনি ব্যাপার, গুলি লেগেছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। গুলি ঘরে বলতে পারি না, আমি ঠিক বলে দেবো, তুই যা দেখে আসবে কেমন কি। আমরা হসপিটালে ইয়াতে দেখি নাগড়াকন্দা এসে বলতে দেখছি পুরো একদম সিরিয়াস অবস্থা। আমরা তখন এলাম এই সিউড়িতে আনতে আনতে মারা যায়। কোথায় লেগেছে গুলিটা? গুলিটা মুখের মধ্যে লেগেছে। মুখে কোথায় বুঝতে পারছি না, ওখানে তাই মনে হলো। কোন গ্রামে বাড়ি আপনার? আড়ং। ওখানে কোন বন্ধুর বাড়িতে ছিল? হ্যাঁ, বন্ধুর বাড়ি। প্রসেনজিতের বাড়িতে কেউ ছিল না? কেন বলতে পারছি না কে ছিল, মানে বাড়ির লোক নিশ্চয় থাকবে, কেন থাকবে না। ওরা কোথায়, বন্ধুরা কোথায়? বন্ধুরা একটা বন্ধুকে দেখলাম, আর একটা বন্ধুকে দেখি না, তখন ইয়াতে ছিল নাগড়াকন্দায় হসপিটালে। ওরা কিছু বলছে না? ওরা কিছু বলতে পারছে না, ওরা বলছে জানি না। পুলিশকে তো বন্ধুরাই ফোন করেছিল। বন্ধুরা বলতে পারছি না গো, সে ওরাই এনেছে, ওরাই ভর্তি করেছে। কি করে কি আমি শুনলাম ওর দাদার কাছে, প্রসেনজিৎ দাদার কাছে। বলছি তোমার ভাইয়ের নাম কি, বয়স কত? পতিত মণ্ডল, বয়স 23-24 হবে।